অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্দেশনায় জে.এম ফাউন্ডেশন এবং আজমনগর নোয়াপাড়া সমাজের ব্যবস্থাপনায় সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৬শে মার্চ বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা দিন নোয়াপাড়া এলাকায় হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম সুমন। এতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবরশাহ থানা বিএনপি সহসভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ফজলুল হক মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমদ গুড্ডু, যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, সুমন, ইউনুস, লিটন, রাজু সহ আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর বিএনপি ক্ষমতার বাহিরে ছিল। আওয়ামী লীগ বিভিন্ন সমাজসেবা কাজে বাধা দিয়েছে বিএনপিকে। আগামী দিনগুলোতে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করতে চায়। কিন্তু তারেক রহমান আপনাদের জন্য চিন্তা করে রেখে পড়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। কিন্তু যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের ঘোষণা দেওয়ার কথা ছিল তৎকালীন আওয়ামী লীগের ব্যক্তিবর্গের। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মেজর জিয়া রহমান, তৎকালীন মেজর জিয়া রহমান চট্টগ্রামের আলুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছেন। যদি সেদিন বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে জিয়া রহমানকে মার্শাল কোর্টে ফাঁসি দেওয়া হতো। আওয়ামী লীগের নেতারা তখন বলেছিলেন যে আমরা স্বাধীনতা ঘোষণা করতে পারবো না, স্বাধীনতা ঘোষণা করলে আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিবে, আমাদের ফাঁসি হবে। সেই জীবনের ঝুঁকি নিয়ে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। সেজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আগেও আমরা এই ধরনের কর্মসূচি করেছি। আমাদের যুবদল, ছাত্র দলের ভাইদের সহযোগিতা নিয়ে, বিএনপির ভাইদের সহযোগিতা নিয়ে আমরা গোপনে গোপনে আমাদের সিডিএ মার্কেটে, মৌচাক মার্কেটে, আব্দুল আলী স্কুলে, উত্তর পাহাড়তলী স্কুলে, ফিরোজশাহ স্কুলে, বিভিন্ন জায়গায় আমরা, জানারফিল স্কুলে, তারপর বিশ্বকরণী বিপ্লব স্কুলে, এইভাবে আমরা কর্মসূচি পালন করেছি। মাইক ব্যবহার করতে পারি না, কারণ মাইক ব্যবহার করে অনুষ্ঠান করতে গেলে পুলিশ এসে আমাদের লোকজনকে ধরে নিয়ে গিয়েছে এবং আমাদেরকে ত্রাণ সামগ্রী কিছু তাও নিয়ে গিয়েছে। এভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা চাই আপনাদের পাশে থাকার জন্য। বিএনপি গরিব মানুষের দল। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল গরিব মানুষ, মেহনতি মানুষের দল। আপনারা জানেন যে আমাদের নূর আহমদ গুড্ডু সাহেব বলেছেন, যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে রেশন কার্ড সিস্টেম করবেন। আগে যারা দীর্ঘ ৩০ বছর, ৩৫ বছর আগে কিন্তু রেশন কার্ড সিস্টেম ছিল, আপনারা জানেন। সেই রেশন কার্ড সিস্টেমটা চালু হবে এবং গড়ে তোলার চেষ্টা করেছি এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার বিশ্বের দরবারে আমরা চেষ্টা করেছি। তার ধারাবাহিকভাবে আজকে আমরা অতীতে হয়তো এরকম খোলামেলা জায়গায় আমরা কিন্তু ইফতার সামগ্রী আপনাদের হাতে দিতে পারিনি। যতটুকু চেষ্টা করেছি, সবসময় আমাদের একটা ভয় ভীতি কাজ করতো, কারণ আমরা যখনই ভালো কোনো কাজ করব তখন প্রশাসনের গা জ্বলা হইতো। তার কারণ হচ্ছে ওরা বিএনপি পরিবারে নামছে, হয়তো আমাদের উপর ধাক্কা আসতে পারে, হয়তো আমরা নামাজের দেখা গেল যে আমরা মিলাদ, মসজিদে মিলাদ করাইতেছি, ওইখানেও আমরা আমাদের উপর হামলা দিয়েছি। এই ধরনের যারা মানবিক প্রোগ্রাম করি, কম্বল বিতরণ থেকে শুরু করে সব প্রোগ্রাম আমাদেরকে এই পুলিশ হানাদার বাহিনী তখন আমাদের উপর হামলা করেছে এবং আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আজকে সেই পরিবেশ থেকে আমরা মুক্ত হয়েছি। বাংলাদেশের গত ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়ে এখন ভারতে অবস্থান করছে। সে নিজেই সমস্যা সৃষ্টি করবে আপনার জন্য। আপনার এলাকায় চাঁদাবাজি শুরু করবে, এলাকায় চাঁদা দখল শুরু করবে, এলাকায় মাদকের ব্যবসা শুরু করবে, যত অপকর্ম আছে সবগুলো করবে তারা। ওই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামীতে দ্রুত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে আশা করতে করছি। এবং আমরা দেখছি এই ভোটটা হওয়ার জন্য যে চক্রটি কাজ করছে, এদের ভিতরে একটা চক্র দীর্ঘদিন আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল। আগামী দিনে উনি এই এলাকা করে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো, এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক। অপরূপ টিভি অনলাইন।